ওই দিনকার কাচ্চিটা ওয়াজ টু গুড। মানে আমাদের ফ্যামিলির যারা যারা আমরা মানে খেতে বসছি, আমরা মনে হয় 2-3 বার করে নিচ্ছি। খাওয়াটা গরম ছিল, গরম থাকার অবস্থায় খাওয়াটা একটা ডিফারেন্ট মজা। আমার নাম নাবিল জামান, এটা আমার ভাই আরমান বেগ। আজকে আমাদের বোনের বিয়ে, এখন আমরা আসছি একটু কাচ্চি নিয়ে আলাপ করতে। লাস্ট টাইম ভাইয়া যখন আসছে তখন মানে আমার বাবার ভাইয়ের মেয়ের বিয়ে হয়েছিল প্যারাগন কনভেনশন সেন্টারে। আমার শালির ফরচুন স্কোয়ারে হয়েছে, তখন পর্যন্ত আমি জানতাম না যে প্যারাগন আর ফরচুন স্কোয়ার একসাথে। সো ওদের খাওয়াটাও ভালো ছিল। আমি কাচ্চি খাইতে পারি না, বাট ভালো লাগে। সো সেদিন ওই ইভেন্টে যখন আসছি আমরা, আমাদের পুরো ফ্যামিলি ছিল। মানে সবসময় হয় না সবাই একসাথে, অনেকজন 20 জনের উপরে। 20 জন আমরা একই বিয়েতে কখনোই দেখা হয় না। সো আমার ভাই ছিল না, সে মিস্টেড। বাট ওই দিনকার কাচ্চিটা ওয়াজ টু গুড। মানে আমাদের ফ্যামিলির যারা যারা আমরা মানে খেতে বসছি, আমরা মনে হয় 2-3 বার করে নিচ্ছি। খাওয়াটা গরম ছিল, গরম থাকার অবস্থায় খাওয়াটা একটা ডিফারেন্ট মজা অবশ্যই। আর সবচেয়ে অ্যামেজিং পার্ট ছিল হচ্ছে আমি সেকেন্ড ব্যাচে বসছি, আমি ফার্স্ট ব্যাচে বসি নাই। তো সেকেন্ড ব্যাচেও যখন গরম পাইছি তখন মানে আমরা মানে পুরো ইনশিওরেন্সি যে খাওয়াটা আসলেই মজা। তো সেকেন্ড ব্যাচ পর্যন্ত গরম কিন্তু অত থাকে না। তো ওখান থেকে বের হওয়ার পরে সবাই আমার ভাইরা বলছে হ্যাঁ খাওয়া মিস করছো, আমার ফুপু বলছে খাওয়া মিস করছো। তো সবাই তো সে এখন পর্যন্ত বলে, তাই জন্য আজকের পরে আর বলাটা থামবে। হ্যাঁ ওইটাই। সো এবার যখন আসছে ভাইয়া লাস্ট 15 days ব্যাক আসছিল সে ফর আ উইক ঢাকায়, তখন আমি বলছি যে তুমি কাচ্চিটা ট্রাই করো। সো ওই টাইমে তো তারা বাসায় পাঠাইছে। সো বাসায় একটা প্যাকিং করে পাঠানো আর সামনে বসে খাওয়া, হ্যাঁ। তো আমরা প্রায় অ্যারাউন্ড 15 জনের খাওয়া নিছি। আপনি আজকে যে মেনুটা কাচ্চি, জালি কাবাব, চিকেন রোস্ট, ফিন্নি আর মিক্স সালাদ, ওইটা নিছি। প্লাস চিংড়ি নিছিলাম আমরা বাসায় সবার জন্য, জাস্ট ট্রাই করার জন্য। সো এটা টেস্ট ওয়াজ গুড। আর সেকেন্ড হচ্ছে ভাইয়া খাওয়ার পরে ভাইয়া বলছে যে হ্যাঁ ঠিক আছে কাচ্চিটা মজা আছে। যদি একটু শুনি, ভাইয়া তো আমি যতটুকু শুনলাম যে ভাইয়া প্রফেশনালি একজন কাচ্চি শেফ। জি। সো ইউ হ্যাভ এ লট অফ এক্সপেরিয়েন্স জি কুকিং দিস কাচ্চি। সো আপনার কাছে প্যারাগন ক্যাটারিং এর খাবারটা কেমন লেগেছে? যেহেতু সবাই বলছে যে আপনার রিকমেন্ডেশন পেয়ে আসলে সবাই ডিসিশনটা নিতে পারছে। না অবশ্যই, আমাকে এটা টেস্টিং হওয়ার কথা ছিল আরো 1 সপ্তাহ আগে। আরমান বললো যে তুমি আসো যখন তখনই করি, তাদের 1 সপ্তাহ পিছালো হতে পারে, আমার কারণেই পিছানো হলো। তো যে বললো যে হ্যাঁ আমি যেহেতু কাচ্চি শেফ, তুমি তোমার উপরেই নির্ভর করে সবকিছু, এখন আমি একটু টেনশনে পড়ে গেলাম, কারণ যে এখন আমি ডিসিশন দিব শেষমেশ। কিন্তু আমি অতটুকু জানি যে ওই যে বিয়ের কাচ্চিটা মিস করলাম আমাদের কাজিনের, ওইটাই আসছে। তো ওই বুঝে ট্রাই করলাম, ভালো লাগলো। সবাই কনফিডেন্ট যে খাওয়া ভালো। থ্যাংক ইউ।